সাংবাদিক ইলিয়াস হোসেন ওনার একটা লাইভে মেজর ডালিমকে নিয়ে আসা হয়। মেজর ডালিম এসে 2 ঘন্টার বক্তব্যে যেই কথাগুলো তুলে এনেছেন, স্বাধীনতার এই 50 বছরের ইতিহাসে যত ইতিহাস আমরা পড়েছি, যত ইতিহাস আমাদেরকে শোনানো হয়েছে, গিরানো হয়েছে, মেজর ডালিম 2 ঘন্টায় সব শেষ করে দিয়েছে। মনে হচ্ছে সব রহিত হয়ে গেছে, কিছুই নাই আর। আমাদেরকে কিভাবে স্বাধীনতার ইতিহাস শুনিয়েছে, 30 লক্ষ মা বোনের ইজ্জতের শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। একটাবার ক্যালকুলেশন করেছেন আপনি 30 লক্ষ কাকে বলে? মানুষ ছিল 7 কোটি। এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা মুরব্বী আছেন সেই সময়ে, আপনাদের এলাকায় কয়জন শহীদ হয়েছে? আপনি খুঁজবেন, যাবেন, বের করছে কয়জন শহীদ হয়েছে? একজনও না। তাহলে 30 লক্ষ কোত্থেকে নিয়ে আসলো? হিসাব করা হয়েছে এইভাবে, আপনি যদি ক্যালকুলেশন করেন, মাত্র 266 দিন আপনার যুদ্ধ হয়েছে, এতদিনও হয় নাই। আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে প্রত্যেক দিন মানুষ হত্যা করা হচ্ছে প্রায় 11,000-এর উপরে। 11,000-এর উপরে হত্যা করতো মানুষ। চারটিখানি কথা মনে করেছেন। বর্তমান সময়ে সুপার পাওয়ার, সবচেয়ে পরাশক্তি, সুপার পাওয়ার, সুপার অস্ত্র দিয়ে ইসরায়েল ফিলিস্তিনকে হামলা করছে। প্রায় 2 বছর হয়ে গেল। এই রকম পারমাণবিক বোমা খালি বাদ দিয়ে সমস্ত অস্ত্র তিনি ব্যবহার করেছেন ইসরায়েল এই গাজার উপরে, ফিলিস্তিনের উপরে। 2 বছরে মাত্র তারা মানুষ মেরেছে 46,000। কয় হাজার? আর আপনি 9 মাস যুদ্ধ করে 30 লাখ মানুষ মাইরা লাইছেন। এই ইতিহাস আমাদেরকে যে 50 বছর শোনাইছে, আমরা যারা ইতিহাসের সাবজেক্টে পড়াশোনা করেছি, আমাদের জীবনীতে শেষ। হ্যাঁ, সব শেষ করে দিয়েছে। মেজর ডালিম বললেন 30 লক্ষ নয়। শেখ মুজিব ভালো করে ইংলিশ পড়তে পারতেন না। এক ইংলিশ মিডিয়ার থেকে যখন তাকে সাক্ষাৎকার নেওয়া হয়, ওনাকে বলা হয়েছিল কত লাখ মানুষ মারা গিয়েছে, উনি 3 লক্ষের পরিবর্তে 3 মিলিয়ন বলেছেন, 3 মিলিয়ন বলেছেন। এখন 3 মিলিয়ন হলে 30 লাখ হয়। এখন যে 3 মিলিয়ন বলেছেন, এটাই আমাদেরকে খাওয়াচ্ছে। এই 50 বছর এটাই আমরা খেয়েছি। এখন প্রশ্ন হলো এটাই, 3 লক্ষ কি মারা গিয়েছে? 3 লক্ষকে গিয়েছে? যেখানে 2 বছর বিশ্বের সবচেয়ে পরাশক্তি সমরাস্ত্র দিয়ে হামলা করছে, মাত্র 46,000 মানুষ মেরেছে 2 বছরে। আর আপনি কোনো অস্ত্র নাই। গ্রাম অঞ্চলের মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার কোনো ব্যবস্থাও ছিল না, ট্রেন ছিল না, বাস তেমন ছিল না, চলার মতো কোনো সুযোগ সুবিধা ছিল না, না ছিল ড্রোন, না ছিল কামান বিমান, কিচ্ছু ছিল না। তারা 3 লক্ষ মানুষ মারল কেমনে? স্বাধীনতার ইতিহাস আমাদেরকে শোনাচ্ছেন। যুবকরা আর এগুলো শোনে না, এগুলো আর গিলে না, গিলবেও না। কারণ এই দেশ দীর্ঘদিন যাদের শাসনে ছিল, তাদেরকে বিতাড়িত করেছে কেবলমাত্র এই কোরআনের চোরাগারে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, সার্জিস আলম সমন্বয়কের অন্যতম একজন, তিনি প্রকাশ করেছেন, আমাদের শুরু থেকে পরোক্ষ প্রত্যক্ষভাবে যারা সহযোগিতা করেছেন, যারা এই কোরআনের সৈনিক ছিল, তারাই সহযোগিতা করে এই স্বৈর শাসককে বিতাড়িত করতে সহযোগিতা করেছেন। তার মানে কোরআনের সাহায্য যখন এসেছে, অটোমেটিকলি আল্লাহ তাআলা দেশটাকে বিজয় দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আপনি আমাদেরকে শোনাবেন স্বাধীনতার ইতিহাস? না না, আর সেই সুযোগটা নাই। আমরা স্বাধীনতাকে অস্বীকার করছি না, আমরা অসম্মানও করছি না। আপনি বলবেন তাহলে কি হয়েছিল? মেজর ডালিম সব প্রকাশ করে দিয়েছে। ওই যে বুদ্ধিজীবী হত্যার একটা ইতিহাস আমাদেরকে শোনায়, পাকিস্তানিরা হত্যা করেছেন। মেজর ডালিম বলেছেন পাকিস্তানিরা না, এটা সব ভারতীয়রা করেছে। কারা করেছে? ভারতকে আপনি বন্ধু মনে করেছেন, ভারতকে আপনি প্রভু মনে করেছেন, কিন্তু বাঙালিরা আর ভারতকে প্রভু মনে করে না। গত কয়েকদিন আগে দেখেছেন আপনারা চাঁপাইনবাবগঞ্জে আগে বিএসএফ এর সামনে গিয়ে আমাদের বিজিবিরা মাথা নিচু করে কথা বলতো। এখন দেখলাম বিএসএফ মাথা নিচু করে আছে, বিজিবি দাঁড়িয়ে আছে বুক টান করে। আর সুযোগ নেই। একটা জায়গা দখল করতে এসেছিল, তারা সেখানে বর্ডার করতে চেয়েছিল। এলাকাবাসীর সমস্ত মানুষ বিজিবির পক্ষ হয়ে দাঁড়িয়েছে। আপনারা দাঁড়িয়ে যান, আমরা আপনার পিছে আছি। একটা মানুষ এখান থেকে এক চুল জায়গা ভারতকার দেওয়া হবে না।
দাঁড়িয়ে গেছে। বিজিবি হতে বাধ্য, বিএসএফ সরতে বাধ্য হয়েছে, কারণ আমরা বীরের জাতি, মুসলিমের জাতি। এই জাতি পিছপা হওয়ার জাতি নয়, এই জাতিকে ধমানো যায় না। তোমরা যেই জাতি, আমরা এই কোরআন শিখেছি, কোরআন আমাদের হৃদয়ে আছে, অন্তরে আছে। তোমাদের মতো গোবর আর মদ খাওয়া মানুষ আমরা না। কিন্তু এবার জীবিত মহিলা যিনি ধোয়াতে গিয়েছেন, তিনি বলছেন আমার কেন হাত কাটা হবে, আমি তো উপকার করার জন্য আসছি। তার স্বামী এসে বলছে না না, আমার স্ত্রী তো উপকার করার জন্য আসছে, আমার স্ত্রীর হাত আপনি কাটবেন কেন? আমার স্ত্রী হাত কাটবেন কেন? এই অধিকার আপনাদেরকে দেওয়া হয়নি, আমি আপনাদেরকে কাটতে দেব না। বেকায়দায় পড়ে গেল, সেও কাটতে দেবে না, এরাও কাটতে দেবে না। এখন সিস্টেম হবে কি তাহলে? উপায় কি? হাত তো ছাড়ানো যাচ্ছে না, তাহলে কি উপায় হবে? সেই সময়টা ছিল ইমাম মালিক রহমতুল্লাহ আলাই, তখনও জীবিত আছেন তিনি। সবাই বলল তাহলে একমাত্র উপায়, একমাত্র সেটা হচ্ছে ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে চলে যাও সবাই। ইমাম মালিক রহমতুল্লাহ আলাইয়ের কাছে চলে গেলেন। তাকে সব বিস্তারিত গণনা খুলে বলার পরে তিনি চলে আসলেন। আসার পরে পর্দার আড়াল থেকে ইমাম মালিক রহমতুল্লাহ আলাই যেই মেয়েটার হাতটা আটকে গিয়েছে সেই মেয়েটাকে বলছে, খবরদার সব ঘটনা আমাকে খুলে বলবা, মিথ্যা বলা যাবে না। কি হয়েছে তুমি সত্য কথা বলবা, সত্য বললেই তুমি মাপ পেয়ে যাবা, কিন্তু না বললে কিন্তু আমার কাছে কোরআনের রাডার আছে, কোরআনের চক্ষু দিয়ে আমি সব দেখতে পাই। মহিলা বলছে না, আমার কোনো দোষ নাই, আমি কেবলমাত্র উপকার করার জন্য এসেছিলাম, কিন্তু আসার পরে যখনই তার রানের উপরে হাতটা রেখেছি আমার হাতটা আটকে গিয়েছে, এটাই শেষ কথা। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই বলছে না, তুমি মিথ্যা বলছো, তুমি মিথ্যা বলছো, সত্য বলছো না। সত্য বলো আমার কাছে, আমি কিন্তু সত্যের মাপকাঠি আমার কাছে রয়েছে, আমি কিন্তু সত্য জানি। মহিলাটা এবার বলছে, চিন্তা ভাবনা করে বলছে, হ্যাঁ একটি সত্য আমার কাছে আছে। বলে কি? আমি এই মেয়েটাকে যখন ধোয়াতে যাই, ধোয়াতে যাওয়ার পূর্বে, অনেক দিন পূর্বে আমি এই মহিলাকে একজন পুরুষ মানুষের সাথে বাড়ির ভিতরে ঢুকতে দেখেছি। ঢুকতে দেখার পরে আমি চিন্তা করলাম, এই মহিলাটাকে ভালো মানুষ মনে করতাম, এ দেখি পরপুরুষ নিয়ে মানুষের সাথে চলাফেরা করে। আমাদের সমাজে এরকম চলে কি চলে না? হ্যাঁ, আমরা অনেক সময় দেখি যখনই তাকে ধোয়াতে গেলাম, তার রানের উপরে আমার হাতটা যখন পড়লো, সঙ্গে সঙ্গে সেই কথাটা আমার স্মরণ হয়ে গেল। একে কথা ভালো মহিলা মনে করেছিলাম আমি, আসলে সে ভালো মানুষ। যখনই এই কথাটা আমার ব্রেনের ভিতরে যখনই চক্করে খেয়েছে, সঙ্গে সঙ্গে আমার হাতটা আটকে গেছে, সঙ্গে সঙ্গে আটকে গিয়েছে। ইমাম মালিক রহমতুল্লাহ আলাই এবার মৃত মহিলাটার স্বামীকে দাঁড় করালেন, সন্তানকে আনলেন। কোন দিনের ঘটনা? অমুক দিনের ঘটনা। তাদেরকে বললেন, স্মরণ করে দেখুন আপনার স্ত্রী ওই দিন কার সাথে আপনার বাড়ির ভিতরে প্রবেশ করেছিল। মৃত ব্যক্তি, মৃত মহিলার স্বামী বলছেন, স্মরণ করিয়ে বলছেন, অমুক দিন যে ছেলেটার সাথে আমার স্ত্রী বাড়ির ভিতরে প্রবেশ করেছিল, সেই ছেলেটা হচ্ছে আমার স্ত্রীর আপন ভাইয়ের ছেলে। কার ছেলে? আপন ভাইয়ের সম্পর্কে কি হয়? ভাতিজা। ভাতিজার সাথে কি পর্দা করা ফরজ? পর্দার ফরজ নয়। যে কয়জন 14 জন পুরুষকে বিবাহ করা হারাম, তাদের ভিতরে ভাতিজা একজন। এবার আসুন, আল্লাহ তাআলা বলতেন, ইজতানিবু কাসীরাম মিনাজ-যান্নি, অনুমানের ভিত্তিতে কোনো কাজ করো না, কারণ কোনো কোনো অনুমান পাপ। তাহলে আপনি যে অনুমান করলেন, অনুমান করার পরে কোনো কথা বললেন, আপনি ওই মানুষটা সম্পর্কে যেই অপবাদ দিলেন, সে যদি অপরাধী হয়ে থাকে তারপরেও সেটা গীবত হবে, আর যদি অপরাধী না হয়ে থাকে সেটা হবে অপবাদ,
মিথ্যা। আর অপবাদের শাস্তি হচ্ছে আল্লাহ তাআলা জানিয়ে দিয়েছেন সূরাতুন নূরের 4 নম্বর আয়াতে আল্লাহ তাআলা জানিয়ে দেন, ওয়াল্লাযীনা ইয়ারমুনাল মুহসানাতি সুম্মা লাম ইয়াতু বিআরবা'তি শুহাদা ফাজলিদুহুম 80 জালদা ওয়া লা তাকবালু লাহুম শাহাদাতান আবাদা ওয়া উলাইকা হুমুল ফাসিকুন। যাদেরকে অপবাদ দেওয়া হয়, যদি সে তার অপবাদের পক্ষে 4 জন সাক্ষী উপস্থিত করতে না পারে, তাহলে তাদেরকে 80টা বেতের আঘাত করো। কার কথা? আরো জোরে বলেন, কার কথা? আল্লাহর কথা। 80টা বেতের আঘাত করো। এবার ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি একজন দাজ্জালকে ডেকে নিয়ে আসলেন, দাজ্জাল চলে আসলো। একজন জল্লাদকে ডেকে নিয়ে আসলেন, জল্লাদ চলে আসলো। জল্লাদ চলে আসার পরে চাবুক তার হাতে দেওয়া হলো। জল্লাদের চাবুক দেওয়ার পরে ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি কোরআনের আইন দিয়ে, কোরআনের আয়াত দিয়ে বিচার কার্য শুরু করে দিলেন, কারণ তার হাত তো সেখান থেকে ছাড়াতে হবে। আল্লাহর এই বিধান কখনো মিথ্যা হয় না, আল্লাহর কথা কখনো মিথ্যা হয় না। আঘাত করতে শুরু করলেন, চাবুক মারতে 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 79টা চাবুক মারা হয়ে গেল, কিন্তু হাত ছাড়ছে না। জল্লাদ এবার বলছে, ইমাম সাহেব, এই মহিলার হাত তো ছাড়ছে না, তাহলে এখন আমরা কি করব? 79টা তো আঘাত করেই ফেলেছি, 79টা তো আঘাত করে ফেলেছি। ইমাম মালিক রহমাতুল্লাহ আলাইহি বলছেন, সামানিয়া জালদাম, 80টা বেতের আঘাত করতে হবে। আমি কোরআনের উপরে 100% বিশ্বাস আমার আছে। আমার আল্লাহ কখনো মিথ্যা কথা বলে না, মিথ্যা ওয়াদাও কখনো করেন না। আল্লাহর নাম বলে, বিসমিল্লাহ বলে তুমি শেষ আঘাতটা করো। এবার জল্লাদ আল্লাহর নাম বলে বিসমিল্লাহ বলে শেষ আঘাতটা করার সঙ্গে সঙ্গে মহিলার হাতটা খুলে গিয়েছে। কারণ এই কোরআনটা হচ্ছে এমন একটা বিধান, এমন জীবন বিধান। সূরা নূরের এমন কিছু আয়াত আছে, এই কোরআন সমাজে যখন বাস্তবায়ন হয়ে যাবে, সমাজের ভিতর থেকে অটোমেটিকলি জেনা ব্যভিচার দূর হয়ে যাবে, অটোমেটিকলি দূর হয়ে যাবে। তার আগের আয়াত আল্লাহ তাআলা বলেন, আয-যানিয়াতুন ওয়াজ-যানি ফাজলিদু কুল্লা ওয়াহিদিম মিনহুমা মিআতা জালদা ওয়া লা তাখুযুকুম বিহিমা রাফাতুম ফি দীনিল্লাহ ইন কুনতুম তু'মিনুনা বিল্লাহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল ইয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন। আল্লাহ জানিয়ে দিলেন, পুরুষ জেনাকার আর জেনাকারিনী যেই হোক না কেন, তাদেরকে 100টা বেতের আঘাত করো। তবে এই বিধান পালন করতে গিয়ে যেন তোমরা কখনোই তোমাদের ভিতরে ভালোবাসা, মায়া মহব্বত তৈরি না হয়। কারণ এটা আল্লাহর বিধান বাস্তবায়ন করতে গিয়ে কখনোই ভালোবাসা প্রদর্শন করা যাবে না। এরপর আল্লাহ তাআলা বলেন, ওয়ালিয়াশহাদ আযাবাহুমা তাইফাতুম মিনাল মুমিনিন, যখন এই বিধান বাস্তবায়ন করবা, মুমিনদের একটা দল যেন সেটা প্রত্যক্ষ করে, তারা যেন সাক্ষী থাকে। আমাদের বাংলাদেশে যেই রকম জেনা ব্যভিচার চলছে, যেই রকম খুন ধর্ষণ চলছে, রাহাজানি চলছে, আমার মনে হয় কোনো আইনের প্রয়োজন নাই। বাংলাদেশের সংসদের ভিতরে একটা আয়াত যদি পাশ করা হয়, একটা আয়াতের বিধান যদি বাস্তবায়ন করা হয়, বাংলাদেশে এমন কোনো কুলাঙ্গার সন্তান নাই যাদের চোখ দ্বারা কোনো মায়ের দিকে, কোনো বোনের দিকে তাকাবে। চিল্লায় বলেন ঠিক কিনা? সেই জন্য পার্লামেন্টে কোরআন যাওয়ার দরকার আছে না নাই? আরো জোরে বলেন, আছে না নাই? কারা কারা চান কোরআনের আইন দেই বাংলাদেশের জমিন চলুক? কারা কারা চান দুহাত তুলে আল্লাহকে দেখায় দেন? আল্লাহ তাআলা সেটা জানিয়ে দিলেন, ইজতানিবু কাসীরাম মিনায-যন্নি ইন্না বা'দায-যন্নি ইসমুন। খবরদার, অনুমানের ভিত্তিতে কোনো কাজ তোমরা করবে না, কারণ কোন অনুমান হচ্ছে পাপ, কোন অনুমান পাপ। এরপরে 5 নাম্বার পয়েন্টে আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু। 5 নাম্বার পয়েন্টে আল্লাহ তাআলা বলেন,
ওয়ালা তাজাসসু, তোমরা গোয়েন্দাগিরি করো না। কি করো না? গোয়েন্দাগিরি করো না। তোমরা একজন আরেকজনের দোষ তালাশ করে বেড়ায় না, খুঁজে খুঁজে বের করো না। অনেক মানুষ সমাজের ভিতরে আছে অযথা মানুষের দোষ খুঁজে খুঁজে বেড়ায়। এরকম লোকের সংখ্যা সমাজে কম না বেশি? আরো জোরে বলেন, কম না বেশি? কোন মানুষ যদি ভালোভাবে থাকতে চায়, প্রতিষ্ঠিত হয়, শত্রু তার বিরুদ্ধে কম লাগে না বেশি লাগে? ও কেমনে ভালো থাকে দেখি, ওর গোড়াটা বের করে দেখে আসলে কি করে। ও লেগে যায়, পিছনে লেগে পড়েছে, গোয়েন্দাগিরি শুরু হয়ে গেছে। এই গোয়েন্দাগিরি করতে আল্লাহ তাআলা নিষেধ করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, কোন মানুষ যখন অন্যের দোষ ত্রুটি তালাশ করতে চায়, খুঁজতে চায়, অন্যের অন্যায়গুলো যখন খুঁজে খুঁজে বের করতে চায়, আল্লাহ তাআলা ওই মানুষের দোষগুলো খুঁজে খুঁজে বের করেন। নাউজুবিল্লাহ পড়ুন। এখন মানুষের দোষ খুঁজে বের করতে সফল হবে, আবার হবেও না, এর কোনো গ্যারান্টি নাই। কিন্তু আল্লাহ তাআলা যদি আপনার দোষ প্রকাশ করে, বাঁচার কোনো উপায় আছে? আল্লাহ যদি আপনার দোষগুলো প্রকাশ করে দেয়, সমাজের মানুষ আপনাকে সমাজ থেকে বের করে দেবে। যদি দোষগুলো প্রকাশ করে দেয়, বন্ধুরা আপনাকে সহযোগিতা করবে না, বন্ধু আপনার সার্কেল থেকে বের করে দেবে। যদি এই দোষগুলো প্রকাশ করে দেয়, আপনার প্রাণের বিবিও আপনার কাছে থাকবে না, বের করে দেবে। এত অপরাধ আমরা করি, তারপরে আল্লাহ তাআলা আমাদেরকে ভালোবেসে আমাদের দোষগুলো গোপন রেখে দিয়েছে। সেই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়ালা তাজাসসু, খবরদার খবরদার মানুষের দোষ খুঁজে বেরিও না। এখন দেখবেন এক শ্রেণীর মানুষ আছে, অসংখ্য মানুষ এইরকম আছে যারা পূর্বে দোষ করেছে, হয়তো অনেক বছর আগে। যখনই কোনো ভালো কাজ করতে যায় তখন বলে, কে রে এটা? আরে 2 বছর আগেও দেখলাম তুমি কেমন ছিলা, আজকে হুজুর হয়ে গেছ। এরকম বলে কি বলে না? কারণ আল্লাহ তাআলা তওবার দরজা খুলে রেখেছেন। আপনি যতই অপরাধ করেন না কেন, তওবা করলে মাফ করে দিবেন কে? আল্লাহ মাফ করে দিবেন। আপনি যার বিরুদ্ধে কথা বলছেন, হতে পারে এই ব্যক্তিটা তওবা করে আল্লাহর কাছে একদম খালেস বান্দা হিসাবে রূপান্তরিত হয়ে গেছে। আপনি কেন তার পূর্বের কথাগুলো বলে তাকে আঘাত দিচ্ছেন? কেন কষ্ট দিচ্ছেন? পূর্বের কথাগুলো বলে বলে কেন তাকে আপনি তার হৃদয়ের ভিতরে কষ্ট দিচ্ছেন? সেই জন্য রব্বুল আলামিন বলেন, ওয়ালা তাজাসসু, খবরদার গোয়েন্দাগিরি করো না। খবরদার খবরদার গোয়েন্দাগিরি করো না। যদি গোয়েন্দাগিরি করো, আল্লাহ তাআলাও তোমার ত্রুটিগুলো প্রকাশ করে দেবেন। আল্লাহ তোমার ত্রুটিগুলো প্রকাশ করে দেবেন। পূর্বে কি ছিল আমরা বলি, তোমাদের ইতিহাস আমরা জানি। তোমরা পূর্বে কি ছিলা? তোমরা এই ছিলা, সেই ছিলা। স্বাধীনতা যুদ্ধের সময় তোমাদের ভূমিকা কি ছিল আমরা জানি। এখন সেটা টেনে এনে আবার আমাদেরকে খোঁচানো শুরু করে দিয়েছে। এইরকম লোক আছে না নেই? খোঁচানো শুরু করে দিয়েছে। তোমাদের কি ভূমিকা ছিল? আমাদের সেই আবার সেই পূর্বের 50 বছর পূর্বের ইতিহাস শোনাচ্ছে, খোঁচাচ্ছে। লাভ কি? কোনো লাভ হবে? এখন আর মানুষ সেটা খায় না। 24-এর পরে 71 অনেকটাই ম্লান হয়ে গিয়েছে, আরো ম্লান হয়েছে। আপনি অবাক হয়ে যাবেন। গত কয়েকদিন আগে যার সম্পর্কে সারা জীবন শুনে আসলাম, মেজর ডালিম, নাম শুনেছেন? বঙ্গবন্ধুকে শেষ করেছে কে? মেজর ডালিম। হাসিনা ওনাকে ফাঁসির রায় দিয়েছিল, কিন্তু ওনাকে আজ পর্যন্ত কোথায় আছে এটাই জানে না। কোথায় আছে এটাই জানে না। আল্লাহ তাআলা পৃথিবীর শুরু থেকে আদম আলাইহিস সালামকে যখন পাঠালেন, 1 লক্ষ মতান্তরে 2,24,000 পয়গাম্বার পৃথিবীতে এসেছে। এই পয়গাম্বারদেরকে মানুষদের হেদায়েতের জন্য তিনি পাঠিয়েছেন। নির্বাচিত মানুষ নবী রাসূল হিসেবে প্রেরণ করেছেন। এই সকল রাসূলদের কাছে তিনি কিতাব দিয়েছেন। কিতাব দেওয়ার ক্ষেত্রে তিনি 104খানা কিতাব দিয়েছেন। তারা এই কিতাবগুলো নিয়ে নিয়ে সেই সকল জাতিদেরকে তিনি তারা হেদায়েতের পথে এনেছেন। কিন্তু যখন কোরআন নাজিল হয়েছে, কোরআন যখন নাজিল হলো, পূর্বের সমস্ত শরীয়ত, সমস্ত বিধান, সমস্ত কার্যক্রম এই কোরআন সব কিছু রহিত করে দিয়েছে। ঠিক কিনা? গত কয়েকদিন আগে এসে সাংবাদিক ইলিয়াস হোসেন ওনার একটা লাইভে মেজর ডালিমকে নিয়ে আসা হয়।
মেজর ডালিম এসে 2 ঘন্টার বক্তব্যে যেই কথাগুলো তুলে এনেছেন, স্বাধীনতার এই 50 বছরের ইতিহাসে যত ইতিহাস আমরা পড়েছি, যত ইতিহাস আমাদেরকে শোনানো হয়েছে, গিরানো হয়েছে, মেজর ডালিম 2 ঘন্টায় সব শেষ করে দিয়েছে। মনে হচ্ছে সব রহিত হয়ে গেছে, কিছুই নাই আর। আমাদেরকে কিভাবে স্বাধীনতার ইতিহাস শুনিয়েছে, 30 লক্ষ মা বোনের ইজ্জতের শহীদের বিনিময়ে দেশ স্বাধীন করেছেন। একটাবার ক্যালকুলেশন করেছেন আপনি 30 লক্ষ কাকে বলে? মানুষ ছিল 7 কোটি। এখন আপনাদের কাছে প্রশ্ন, যারা মুরব্বী আছেন সেই সময়ে, আপনাদের এলাকায় কয়জন শহীদ হয়েছে? আপনি খুঁজবেন, যাবেন, বের করছে, কয়জন শহীদ হয়েছে? একজনও না। তাহলে 30 লক্ষ কোত্থেকে নিয়ে আসলো? হিসাব করা হয়েছে এইভাবে, আপনি যদি ক্যালকুলেশন করেন, মাত্র 266 দিন আপনার যুদ্ধ হয়েছে, এতদিনও হয় নাই। আপনি যদি ক্যালকুলেশন করেন তাহলে প্রত্যেক দিন মানুষ হত্যা করা হচ্ছে প্রায় 11,000-এর উপরে। 11,000-এর উপরে হত্যা করতো মানুষ। চারটিখানি কথা মনে করেছেন। বর্তমান সময়ে সুপার পাওয়ার, সবচেয়ে পরাশক্তি, সুপার পাওয়ার, সুপার অস্ত্র দিয়ে ইসরায়েল ফিলিস্তিনকে হামলা করছে। প্রায় 2 বছর হয়ে গেল। এই রকম পারমাণবিক বোমা খালি বাদ দিয়ে সমস্ত অস্ত্র তিনি ব্যবহার করেছেন ইসরায়েল এই গাজার উপরে, ফিলিস্তিনের উপরে। 2 বছরে মাত্র তারা মানুষ মেরেছে 46,000। কয় হাজার? আর আপনি 9 মাস যুদ্ধ করে 30 লাখ মানুষ মাইরা লাইছেন। এই ইতিহাস আমাদেরকে যে 50 বছর শোনাইছে, আমরা যারা ইতিহাসের সাবজেক্টে পড়াশোনা করেছি, আমাদের জীবনীতে শেষ। হ্যাঁ, সব শেষ করে দিয়েছে। মেজর ডালিম বললেন 30 লক্ষ নয়। শেখ মুজিব ভালো করে ইংলিশ পড়তে পারতেন না। এক ইংলিশ মিডিয়ার থেকে যখন তাকে সাক্ষাৎকার নেওয়া হয়, ওনাকে বলা হয়েছিল কত লাখ মানুষ মারা গিয়েছে, উনি 3 লক্ষের পরিবর্তে 3 মিলিয়ন বলেছেন, 3 মিলিয়ন বলেছেন। এখন 3 মিলিয়ন হলে 30 লাখ হয়। এখন যে 3 মিলিয়ন বলেছেন, এটাই আমাদেরকে খাওয়াচ্ছে এই 50 বছর, এটাই আমরা খেয়েছি। এখন প্রশ্ন হলো এটাই, 3 লক্ষ কি মারা গিয়েছে? 3 লক্ষকে গিয়েছে? যেখানে 2 বছর বিশ্বের সবচেয়ে পরাশক্তি সমরাস্ত্র দিয়ে হামলা করছে, মাত্র 46,000 মানুষ মেরেছে 2 বছরে। আর আপনি কোনো অস্ত্র নাই, গ্রাম অঞ্চলের মানুষ এক গ্রাম থেকে আরেক গ্রামে যাওয়ার কোনো ব্যবস্থাও ছিল না, ট্রেন ছিল না, বাস তেমন ছিল না, চলার মতো কোনো সুযোগ সুবিধা ছিল না, না ছিল ড্রোন, না ছিল কামান, বিমান, কিচ্ছু ছিল না। তারা 3 লক্ষ মানুষ মারলো কেমনে? স্বাধীনতার ইতিহাস আমাদেরকে শোনাচ্ছেন, যুবকরা আর এগুলো শোনে না, এগুলো আর গিলে না, গিলবেও না। কারণ এই দেশ দীর্ঘদিন যাদের শাসনে ছিল, তাদেরকে বিতাড়িত করেছে কেবলমাত্র এই কোরআনের চোরাগারে। গত কয়েকদিন আগে আপনারা দেখেছেন, সার্জিস আলম সমন্বয়কের অন্যতম একজন, তিনি প্রকাশ করেছেন আমাদের শুরু থেকে পরোক্ষ প্রত্যক্ষভাবে যারা সহযোগিতা করেছেন, যারা এই কোরআনের সৈনিক ছিল, তারাই সহযোগিতা করে এই স্বৈর শাসককে বিতাড়িত করতে সহযোগিতা করেছেন। তার মানে কোরআনের সাহায্য যখন এসেছে, অটোমেটিকলি আল্লাহ তার দেশটাকে বিজয় দিয়েছেন। চিল্লায় বলেন ঠিক কিনা? আরো জোরে বলেন ঠিক কিনা? সেই জন্য আপনি আমাদেরকে শোনাবেন স্বাধীনতার যুগ ইতিহাস? না না, আর সেই সুযোগটা নাই। আমরা স্বাধীনতাকে অস্বীকার করছি না, আমরা অসম্মানও করছি না। আপনি বলবেন তাহলে কি হয়েছিল? মেজর ডালিম সব প্রকাশ করে দিয়েছে। ওই যে বুদ্ধিজীবী হত্যার একটা ইতিহাস আমাদেরকে শোনায়, পাকিস্তানিরা হত্যা করেছেন। মেজর ডালিম বলেছেন পাকিস্তানিরা না, এটা সব ভারতীয়রা করেছে। কারা করেছে? ভারতকে আপনি বন্ধু মনে করেছেন, ভারতকে আপনি প্রভু মনে করেছেন, কিন্তু বাঙালিরা আর ভারতকে প্রভু মনে করে। গত কয়েকদিন আগে দেখেছেন আপনারা চাঁপাইনবাবগঞ্জে আগে বিএসএফ এর সামনে গিয়ে আমাদের বিজিবিরা মাথা নিচু করে কথা বলতো। এখন দেখলাম বিএসএফ মাথা নিচু করে আছে, বিজিবি দাঁড়িয়ে আছে বুক টান করে। আর সুযোগ নেই। একটা জায়গা দখল করতে এসেছিল, তারা সেখানে বর্ডার করতে চেয়েছিল। এলাকাবাসীর সমস্ত মানুষ বিজিবির পক্ষ হয়ে দাঁড়িয়েছে। আপনারা দাঁড়িয়ে যান, আমরা আপনার পিছে আছি। একটা মানুষের এখান থেকে এক চুল জায়গা ভারতকার দেওয়া হবে না। দাঁড়িয়ে গেছে। বিজিবি হটতে বাধ্য, বিএসএফ সরতে বাধ্য হয়েছে।
কারণ আমরা বীরের জাতি, মুসলিমের জাতি। এই জাতি পিছপা হওয়ার জাতি নয়, এই জাতিকে ধমানো যায় না। তোমরা যেই জাতি, আমরা এই কোরআন শিখেছি, কোরআন আমাদের হৃদয়ে আছে, অন্তরে আছে। তোমাদের মতো গোবর আর মদ খাওয়া মানুষ আমরা না, যে আমাদের ঈমান এত দুর্বল হবে। এক মুস্কান যখন এই ভারত উপমহাদেশে দাঁড়িয়ে আল্লাহু আকবারের স্লোগান দিলেন, এই মুস্কানের স্লোগানে গোটা ভারত থরথর করে কেঁপে উঠেছিল। এক মুস্কানকে তোমরা থামাতে পারো নাই। আর 16 কোটি মুসলমান একবার স্লোগান দিলে বিশ্বের জমিন থেকে ভারতের নাম নিশানা মুছে যাবে। কথা বলেন? ভারতকে প্রভু মনে করেই আমাদের সব এই কয়দিন খাওয়িয়েছেন, সব শেষ করে দিয়েছেন। কিন্তু স্বাধীনতার সেই যুদ্ধের সময় থেকেই ভারত আমাদের এই দেশটাকে সিকিমের মতো একটা অঙ্গরাজ্য করার একটা পায়তারা করেছিল। মেজর ডালিম বলেছেন, আমি বলছি না, কিন্তু মেজর ডালিম এই কথা বলেছেন। আর সেটাকে তারা ব্যবহার করেছে শেখ মুজিবের মাধ্যমে। শেখ মুজিবারকে তারা ব্যবহার করেছে, তার মাধ্যমে তিনি এই কাজটা করেছেন। মেজর ডালিম আরও বলেছেন, জিয়াউর রহমান রাষ্ট্রপতি হিসেবে তিনি ঘোষণা দিয়েছিলেন স্বাধীনতার। ভারত বাধ্য করেছে শেখ মুজিবারের নাম আনতে, জিয়াউর রহমান নাম কেটে দিয়ে শেখ মুজিবারের নাম এনে তারপরে শেখ মুজিবারের নামে স্বাধীনতার ঘোষণা দিয়েছে। প্রথমে ঘোষণা দিয়েছিলেন জিয়াউর রহমান, তিনি প্রেসিডেন্ট ছিলেন হিসেবে, কিন্তু পরবর্তী সময়ে ভারত বাধ্য করেছে, ভারতের চাপে পড়ে তখন বঙ্গবন্ধুর নামে তিনি ঘোষণা দেন। আরো শুনিয়েছেন আমাদেরকে। সেই জন্য কি ইতিহাস আপনারা শুনছেন আর জানছেন। আমরা তো এখন সব প্রেক্ষাপট পরিবর্তন হয়ে গিয়েছে। এখন আমার কাছে মনে হচ্ছে মেজর ডালিম এসে সব রহিত করে দিল, বাংলাদেশের ইতিহাস সব রহিত করে দিয়েছে। কেউ কম করে নাই, সবাইকে দেখেছি। কিন্তু মেজর ডালিম এটাও বলেছেন, জিয়াউর রহমান এই কোরআনটাকে স্পর্শ করে শপথ করেছিলেন আমাদের সাথে থাকবেন। জিয়াউর রহমান এই শপথটাও ভঙ্গ করেছেন, তিনিও কম যায় নাই, সব প্রকাশ করে দিয়েছে। এখন তাদেরকে আমরা কোনো কথা বলবো না, আমরা কথা বলবো তারা যা করেছে। কিন্তু এখন আমাদের বাংলাদেশ আর উলটপালট কোনো ব্যক্তির হাতে আমাদের এই দায়িত্ব আর তুলে দেব না। এখন থেকে শপথ নিতে হবে, এখন দীপ্তহীন কণ্ঠে আপনাকে আওয়াজ তুলতে হবে একটাই, এই কোরআনের জমিন, তাওহীদি জনতার জমিন, এই বাংলার জমিন, কোরআনের ময়দান, কোরআনের জমি চাই, কোরআনের বিধান চাই, কোরআনের আইন চাই, পার্লামেন্টে কোরআন চাই। চিল্লায় বলেন কথা ঠিক কিনা? আমরা কোরআন চাই, কোরআনের বিধান চাই, শান্তি চাই। শান্তি কেবলমাত্র এই একটা মাত্র বিধান দিতে পারে, সেটা হচ্ছে আল্লাহর বিধান। কথা বলেন? সেজন্য আল্লাহ তাআলা সেই আইয়ামে জাহিলিয়াতের যুগে যেমন অসভ্য, মূর্খ, বর্বর জাতিদেরকে কোরআনের এই বাণী শুনিয়ে তাদেরকে শ্রেষ্ঠ মানুষে রূপান্তরিত করে দিয়েছেন। শুধু শ্রেষ্ঠত্বই হয় নাই, তারা দুনিয়ার থেকে জান্নাতের সার্টিফিকেট নিয়ে গিয়েছেন। তারা যদি শ্রেষ্ঠ মানুষ হতে পারে, আমরা কি কোরআনের স্পর্শে এসে আমরা ভাগ্য পরিবর্তন করতে পারি না? পারি কি পারি না? সেই জন্য এখন থেকে আপনাকে সিদ্ধান্ত নিতে হবে একটাই, আওয়াজ তুলতে হবে একটাই, যতদিন বাঁচবো কোরআনের পক্ষে বাঁচবো, যতদিন বাঁচবো কোরআনের আন্দোলন করে বাঁচবো। জানি না সামনে কে আসবে, এটা আমার দেখার বিষয় নেই। কোরআন আসবে কি আসবে না সেটাও দেখার বিষয় নেই। তবে আমাদের মত, আমাদের মতাদর্শ, আমাদের চিন্তা চেতনা কেবলমাত্র এই কোরআন কেন্দ্রিক থাকবে। পারবো তো ইনশাআল্লাহ? পারবো তো ইনশাআল্লাহ? সকলে এক বাক্যে শপথ নিতে হবে এখন, কোরআন ছাড়া আর আমরা এক পা পিছপা হওয়ার আর কোনো সুযোগ নেই। কারণ আমরা সব দেখেছি, কেউ শান্তি দিতে পারে নাই। এখন মাত্র একটা জিনিসই বাকি আছে, এটা পারবে কি পারবে না? আরো জোরে বলেন, পারবে কি পারবে না? বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম গারে নূরে যখন ধ্যানে মগ্ন থাকলেন, জিব্রাইল চলে আসলো। জিব্রাইলকে ইতিপূর্বে নবীজি দেখেন নাই। জিব্রাইল সামনে দাঁড়িয়ে বলছেন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক, হে নবী পড়ুন আপনার প্রভুর নামে যিনি আপনাকে সৃষ্টি করেছেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিব্রাইল নবীজিকে এরকম বুকে জড়িয়ে চাপ দিলেন, ছেড়ে দিলেন, আবার বললেন পড়ুন, ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খালাক। এরপরে বিশ্বনবী বললেন, মা আনা বিকারি, আমি তো পড়তে জানি না। জিব্রাইল আবার তাকে চাপ দিয়ে ধরলেন, ছেড়ে দিলেন।
বললেন নবী পড়ুন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক। এরপরে ছেড়ে দেওয়ার পরে বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতে শুরু করে দিলেন ইকরা বিসমি রাব্বিকাল্লাযী খলাক খলাকাল ইনসানা মিন আলাক। এই যে শুরু হয়েছে কোরআনের এই ধারাবাহিকতা দীর্ঘ 23 বছর কিছু কিছু করে সময়ের প্রয়োজনে প্রেক্ষাপটের অনুসারে আল্লাহ তাআলা এই কোরআনটাকে দীর্ঘ 23 বছর নাজিল করলেন এখানে ক্ষান্তক্ষণ নাই। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে প্রথম 13টি বছর কোরআনের বিধান বাস্তবায়নের জন্য কথা বললেন নাই। আগে বলেছেন কোরআনের দাওয়াত দাও, তাওহীদের দাওয়াত দাও। যখন মক্কা থেকে মদিনায় আসলেন, মদিনা আসার পরে বললেন, আল্লাহ তাআলা জানিয়ে দিলেন, হে নবী আর সুযোগ নাই, আগের মতো আর বসে থাকার কোনো সুযোগ নাই। এখন আপনার কাজ হলো ইসলামিক রাষ্ট্র কায়েম করা। প্রেসিডেন্ট হিসেবে আপনি মদিনার আসনে বসে যান, প্রেসিডেন্ট হিসেবে বসে যান। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রেসিডেন্টের আসনে বসে গেলেন। শুরু হয়ে গেল শরীয়তের সমস্ত বিধিবিধান, একের পর এক আসতেই শুরু হলো। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই বিধান পেয়ে সাহাবীদেরকে সামনে দিলেন। সাহাবীরা দুইবার কেউ প্রশ্ন করেন নাই, সবাই এক বাক্যে স্বীকার করে নিয়েছে, সবাই আনুগত্যের শির অবনত করে দিয়েছে। তারাই হয়েছে জামানার শ্রেষ্ঠ মানুষ। কতটা শ্রেষ্ঠ মানুষ হয়েছে! বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে আবু বকর, ওমর, এই দুইজন দাঁড়িয়ে একটা বিষয় নিয়ে তর্ক বিতর্ক লেগে গেল। একটা সময় কণ্ঠটা দুজনের উঁচু হয়ে গেল। আল্লাহ তাআলা সঙ্গে সঙ্গে কোরআনের আয়াত নাজিল করে দিলেন, খবরদার তোমাদের আল্লাহর সামনে, আল্লাহর রাসূলের সামনে কণ্ঠটাকে উঁচু করো না, নিচু করো। কণ্ঠটা উঁচু করো না, নিচু করো। এই বিধানটা নাজিল হওয়ার পরেই আবু বকর এতটাই চুপ হয়ে গেলেন, বাড়ির ভিতরে চলে গেলেন। চলে গিয়ে নিজেকে এতটাই ধিক্কার দিতে শুরু করে দিলেন, আমি আবু বকর নবীজিকে এত ভালোবাসি, আমার পক্ষে আল্লাহ তাআলা, আমার জন্য আল্লাহ কোরআনের আয়াত নাজিল করে দিয়েছেন, না জানি কত বড় অপরাধ করে ফেলেছি। আবু বকর একটা পর্যায়ে গিয়ে যে জিহ্বাটা দিয়ে জোরে জোরে কথা বলেছেন, এই জিহ্বাটা কাটার জন্য তিনি দা সামনে নিলেন। কয়েকবার দা সামনে জিহ্বাটাই কেটে ফেলবো, নবীজির সামনে আর যেন আমার কণ্ঠটা উঁচু না হয়। তার স্ত্রী এসে বলল, আপনি শান্ত হন, শান্ত হন, হয়তো আল্লাহ তাআলা হয়তো এর ভিতরে কোনো নিয়ামত নিহিত রেখেছেন, এভাবে আপনি আত্মঘাতী সিদ্ধান্ত নেবেন না। ওমর রাদিয়াল্লাহু তাআলা এতটাই শান্ত হয়ে গেলেন। বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন কোনো প্রশ্ন করতেন ওমরকে, ওমর উত্তর দিতেন, শোনা যেত না। আবার প্রশ্ন করতেন, দুইবার না বললে বিশ্বনবী শুনতে পাইতেন না। এত আস্তে আস্তে কণ্ঠটাকে নিচু করলেন। একজন সাহাবী, তার কণ্ঠটাই ছিল অনেক উঁচু, জোরে জোরে কথা বলতেন। আমাদের সমাজে অসংখ্য মানুষ আছে কথা বলে জোরে জোরে, এরকম লোক আছে না? মনে হয় ঝগড়া লেগে গেছে, কিন্তু কথা বলতেছে, কথা বলছে, মনে হয় ঝগড়া লেগে গেছে, এরকম জোরে জোরে অনেক মানুষ কথা বলতেন। সেই সাহাবীর কণ্ঠটা ছিল অনেক উঁচু, কথা